জয় শ্রীকৃষ্ণ। আজ ২৮শে পৌষ, ১৩ই জানুয়ারি, সোমবার। আজকের দিনে সম্পন্ন হচ্ছে পৌষ মাসের ধান্য পূর্ণিমা। আজকের দিনে অনেকেই হয়তো বাড়িতে মা লক্ষ্মীর পূজা করবেন। অনেকে আজকের দিন সোমবার হওয়ায় ভগবান শিবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন। বন্ধুরা, আজকে আপনি যে দেবদেবীর পূজা করুন না কেন, তার উদ্দেশ্যে সামান্য ধান অবশ্যই নিবেদন করুন। বিশেষ করে আজকের দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধান নিবেদন করতে হয়, কারণ আজ ধান্য পূর্ণিমা। পূর্ণিমার দিন মা লক্ষ্মীর দিন হিসেবে গণ্য করা হয়। তাই আজকের দিনে সন্ধ্যার সময় পারলে চেষ্টা করুন মা লক্ষ্মীর পুজো করতে এবং তার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে সামান্য ধান পারলে নিবেদন করুন। আজ মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে এই পৌষ পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। ওং নম বিশ্বরূপ পোষ্যভার্যাসী পদ্মে পদ্মালয়ে সর্বত্র ত্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং নম গণেশায় নম, ওং নম বাসুদেবায় নম, ওং নম লক্ষ্মী দেবী নমঃ। অবন্তীতে ছিল এক বিধবা ব্রাহ্মণী। এক মেয়ে, 5 ছেলে। অতীব দুঃখিনী। এক দিন দৈব ক্রমে খাইতে না পায়। কন্যা বলে, মামা বাড়ি গেলে ভালো হয়। কন্যার বচনে মাতা গমন করিল। ননদে দেখিয়া ভাজ হাসিয়া উঠিল। বিধবা বলিলা, মোরা খাইতে না পাই, কিছু কাজ মাঘিব আমি তব ঠাঁই। ননদ দেখিল মোর সংসার দেখিব, এঁটো ভাত লয়ে গিয়ে ছেলেদের দেবে। অতি অন্ন যাহা পেট নাহি ভরে, ক্ষুধার জ্বালায় হবে ছটফট করে। একদিন বিধবা তার ভাজ প্রতি কয়, গোটা কত লাউ পাতা দেহ গো আমায়। ননদ বচন শুনে ভাজ তারে কয়, গোনা গাঁথা পাতা তার দিব কি বা ছলে, যদি নিকি বেছে দাও তবে দিতে পারি। ননদ বলিলা, আমি যাব তাড়াতাড়ি। এই কথা শুনিয়া ভাজ ক্রোধিত হইল। গামছায় বাঁধা ভাত কাঁড়ি সেজে নিল। মন দুঃখে পথ চলে বিধবা ব্রাহ্মণী, বলে মোরে রক্ষা করো লক্ষ্মী ঠাকুরানী। চলিতে চলিতে পথে মৃত সর্প পায়, অন্নতরে অপমান ঘুচিল তাহার। তাহা কায়ে বাড়ি গিয়া সিদ্ধ যে করয়, ছেলে মেয়ে আসে তারে ঘিরি ঘিরি রয়। মনেতে বলিয়া, মা লক্ষ্মী এ কি করিলে আত্মঘাতী, পুত্রাদেহী পাপে মজাইলা। মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি দিলা হাঁড়ি পড়ে, সিদ্ধ সাপ স্বর্ণ হয়ে হাঁড়ি দিয়া পড়ে। এরই দ্বারা বিধবা আশ্চর্য হয়, কিছু বাটি লয়ে স্বর্ণ বিক্রয় করায়। তাহা হতে বহু অর্থ সেই কালে পায়। মা লক্ষ্মী পূজিতে তাহা বড় ইচ্ছা হয়। সেই দিনে পূর্ণিমা গুরুবার বিধবা জানিল, ফল ফুল মিষ্টি আনিয়া লক্ষ্মীরে পূজিল। প্রসাদ লইয়া সব গ্রামেতে বিলায়, বাকি যাহা থাকে তাহা সকলে দেখায়। স্বর্ণ সর্প হতে তার কিছু সুখ হয়, পরেতে রাজার ন্যায় প্রাসাদ করায়। 5 পুত্র ঘটা করে বিবাহ সে দিল, প্রতিমার মতো বধূ গৃহেতে আনিল। কন্যার বিবাহ তার রাজগৃহে হয়, লক্ষ্মীর দয়ায় সবে আনন্দেতে রয়। এইসব কথা তার ভাজ যে শুনিল, আপন স্বামীরে পাঠাইয়া দিল। বিধবা ভাইয়েরে দেখি যত্ন যে করিল, পঞ্চ ব্যঞ্জন রাঁধিয়া খাইতে দিল। এই রূপে আদরেতে কিছুকাল যায়। বিধবা কহিলা, ভাইয়ে যাব যে নিঃস্ব হয়ে। গাড়ি পালকি দাস দাসী প্রস্তুত হইল, 5 পুত্র বধূ মিলে পালকিতে চাপিল। পট্ট বস্ত্র অলঙ্কার সাজি পুত্রবধূগণ শাশুড়ির সঙ্গে করিল গমন। ভাজের বাড়িতে যবে বিধবা পৌঁছুল, ফেরি ভাজ বিধবাকে কোলে তুলে নিল। অতীব যত্ন করি রন্ধন করায়, খাইবারে ভাজেরে পাত করি দেয়। বসিয়া পাতেতে তবে যত বধূগণ গহনার ওপর করে অন্ন সমর্পণ। বলে, সোনা হীরা মুক্তা তোমাদের মান, তোমাদের হেতু মোরা পাইনু সম্মান।
যত্ন করিয়া এবে খাও পিঠা ভাত, সতত স্মরণ রেখো সেই লও বার। ভাগ্নে বধূ বাক্যে ভাজ মর্মে ব্যথা পায়, কিবা বলে বধূগণ জিজ্ঞাসা করয়। বিধবা বলিল এবে ডাকিয়াছে যারে মোর, বধূ অন্ন দেয় সমাদরে তারে। বধূর বচনে ভাজ বড় লজ্জা পায়, অপরাধ ক্ষমা করো ধরি তব পায়। আনন্দে বিধবা তারে কোলে তুলে নিল, একত্রে বসিয়া সকলে খাইল। লক্ষ্মীর কৃপাতে ভরে যায় নানা সুখ, নিবারণ বলে মাগো দেহ মোরে দুঃখ। লক্ষ্মী ব্রত কথা জেনে বড়ই মধুর, এই ব্রতের ফলে সব দুঃখ হয় দূর। যেবা পড়ে যেবা শুনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা অতি মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলোয়। করো জোরে ভক্তি ভরে দেবীকে প্রণাম, প্রণম আমি লক্ষ্মী মাগো বিষ্ণুর ঘরণী। ক্রিয়োৎ সাগর পুত্রী জগৎ পালিনী, অগতির গতি তুমি তুমি নারায়ণী। জগতের মাতা তুমি বিপদ নাশিনী। ব্রত করি স্তব পাঠ যেই জন করে, অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে। লক্ষ্মী ব্রতের কথা হইল সমাপন, মিনতি ভরে চাহ বর যার যাহা মন। সিঁথিতে সিঁদুর দাও সব এও মেলে, হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি করো সবে মিলে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। সম্মানীয় দর্শক বন্ধু, মা লক্ষ্মীর ব্রত কথায় এতক্ষণ থাকায় আপনাদের আন্তরিক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে সদা কল্যাণ হোক, সমস্ত অভাব অনটন দূর হোক। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় মা লক্ষ্মী।